আজকে এক যুবক আমার মাদ্রাসায় গেছে। আজকে এই যুবক দাওরা পড়ছে, দাওরা পড়ছে, কোথাও একখানে পড়ছে। সে অনুতপ্ত হয়ে গেছে মাদ্রাসায়। সে বলছে, হুজুর এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই, আমাকে আপনি পাক করেন। আমি জানি হুজুর আমার গুনাহ শুনলে আপনি আমাকে ধাক্কা দিয়ে বের করে দিবেন, হুজুর আমাকে মাফ করেন, আমাকে মাফ করার ব্যবস্থা করে দেন। বনি ইসরায়েলের ওই 99 হত্যাকারীর কথা আমার মনে হয়ে গেছে। আমি তাকে শুধু বললাম, তোমার আমি একটা ইন্টারভিউ নিব, একটা ইন্টারভিউতে তুমি পাস করো, বাকিটা আমি মালিকের সাথে বোঝাপড়া করো। আমি বলছি তোমার মোবাইলটা একটা আছাড় দিয়ে ভেঙে ফেলো। হ্যাঁ, সাথে সাথে তার মোবাইলটা পকেট থেকে নিয়ে একটা আছাড় দিছে, টুকরো টুকরো করে দিছে। আমাকে যাও, সোজা বাড়ি চলে যাও, যাও আল্লাহর সাথে আমি বোঝাপড়া করলাম, যাও। আজকে আজকে আমি এই গাড়িতে উঠতেছি, এমন সময় আল্লাহ এই যুবককে মাফ করে দেবে। তার তওবা হয়ে গেছে। তওবা কি হয়ে গেছে? তওবা হয়ে গেছে। এজন্য আল্লাহর কাছে তওবা করেন। খোদা না খাস্তা এইভাবে যদি এই মোবাইল আমরা চলতে থাকি, আমরা আমাদের ঈমান হারাবো, ইসলাম হারাবো, ইলম হারাবো, মাদ্রাসা হারাবো, মসজিদ হারাবো, দেশটাও হারাবো। আমাদের সবকিছু নিয়ে যাবে, আমাদের সবকিছু নিয়ে যাবে। এবার আপনাদেরকে বলছি, ওলামাদের ছাড়া বাকিদেরকে বলছি, প্রত্যেকে নিয়ত করেন আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে মাদ্রাসায় পড়াবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 3টা বছরের জন্য কমপক্ষে দিন শিখাবেন। 3 বছরের জন্য আপনি আপনার সন্তানকে যদি দিন না শিখান, এই সেকুলার শিক্ষা ব্যবস্থায় খোদা না খাস্তা এই বাচ্চা যদি নাস্তিক হয়, খোদা না খাস্তা এই বাচ্চা যদি নাস্তিক হয়ে যায়, আপনার ছেলে যদি নাস্তিক হয়ে যায়, আপনার মেয়েটা যদি নাস্তিক হয়ে যায়, আপনি জান্নাতে চলে যাবেন। বিষয়টা এত সহজ নয়। বাস্তব না বাস্তব? তো সেকুলার শিক্ষা ব্যবস্থা থেকে আপনার ছেলে আস্তিক কিভাবে হবে? এই সেকুলার শিক্ষা ব্যবস্থা থেকে আপনার মেয়েটা আস্তিক কিভাবে হবে? এই সহশিক্ষা থেকে আপনার মেয়েটা দিন কিভাবে শিখবে? আমি বুঝাতে পারলাম না তো। এই সহশিক্ষা থেকে আপনার মেয়ে মুসলিম হবে কিভাবে? এই সহশিক্ষা থেকে আপনার মেয়ে দিন হবে কিভাবে? আর এভাবে যদি আমাদের আগামী প্রজন্ম হারিয়ে যায়, বলুন তো দেখি, না ইসলাম টিকবে না দেশ টিকবে? ইসলাম টিকবে না দেশ টিকবে? তাহলে আমাদের দেশ বাঁচান, আমাদের ইসলাম বাঁচান। যারা আগামীবারের মতো নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছেন, আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, যাওয়ার আগে নিয়ত করেন ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কিছু করবেন না, ইসলাম আর মুসলমানদের পেছনে কিছু করবেন না, ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবেন না, দেশটাকে বিক্রি করে দিবেন না। এটা নিয়ত করে যান সংসদে, দেশটাকে বিক্রি করে দিবেন না, দেশের সাথে গাদ্দারি করবেন না, ইসলামের সাথে গাদ্দারি করবেন না। এটা নিয়ত করেন, নিয়ত করেন। নির্বাচনী এখন তো মাহফিলে যখন বক্তৃতা দিতে আসবেন, ওই প্রার্থীদেরকে বলবেন, জি জনাব প্রার্থী সাহেব, খন্তি মার্কার প্রার্থী সাহেব, খন্তি মার্কার কি সাহেব, এই মাইকে চ্যালেঞ্জ, এই মাইকে ঘোষণা দিয়ে দেন যে দেশ ও ইসলামের বিরুদ্ধে কিছু করবেন না, ঘোষণা দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন। এবার বলুন তো দেখি, জাহান্নামী কয়টা কাজ করলে জাহান্নামী? প্রথমে একটা, কি সেটা? তগা। কি? এবার তগার তাফসীর কি কি? কাযযাবা। এবার আপনি সমাজের দিকে তাকান, কাযযাবা ওয়া আসা করনেওয়ালা কতজন আছে বলেন? কাযযাবা বলেন। আমি যখন কথা বলছি কি বলে এরকম কয়, মুলবিরা এরকম কয়, এটা কইতে দেরি হয়েছে, ইমানটা খাট করে বাইরেতে দেরি হয় নাই। বলে না, বলে না, বলেন না? মুলবিরা কয়, মুলবিরা কয়, মুলবিরা আছে বলেই তোমরা নিঃশ্বাস নিতে পারছ। যদি এদেশে মুলবিরা না থাকতো, এই সেকুলার গোষ্ঠী নিঃশ্বাসও নিতে পারতো না। এদেরকে এভাবে উপর করে ধ্বংস করে দিত। আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে
কিছু সময় আল্লাহ তাআলার জন্য বের করার তৌফিক দিয়েছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আমার হায়াতের ওই অংশই আমার, যে অংশ আমি ইলম, ঈমান, আমল ও তাকওয়ার জন্য দিয়েছি। এই অংশটুকুই আমার, যেটা আমি ইলমের জন্য দিয়েছি, যেটা আমি ঈমানের জন্য দিয়েছি, যেটা আমি আমলের জন্য দিয়েছি, যেটা আমি তাকওয়ার জন্য দিয়েছি। এই অংশটুকুই আমার। বাকি অংশটুকু যেগুলো এই চারটার সহযোগিতা করবে, এই চারটার সাথে সহযোগী, সেই অংশটুকু আমার। এই ছাড়া এই চারটা ইলম, ঈমান, আমল ও তাকওয়া, এই চারটা এবং এই চারটার সাথে সহযোগিতা ছাড়া অন্য কোনো সময়, অন্য কোনো মাল, অন্য কোনো মাসগালা, এটা লি নয়, এটা আমার নয়, এটা আলাইয়া, এটা আমার উপরে ওয়াবাল, এটা আমার জন্য নয়, এটা আমার উপরে আরোপিত হবে। আমার জন্য শুধু সেটুকু যেটুকু আমি ঈমান, ইসলাম, ইলম, তাকওয়ার জন্য দিয়েছি, আর এগুলোর সহযোগিতার জন্য দিয়েছি। বুঝাইতে পারি নাই? বুঝাইতে পারি নাই। আপনি যে সময় দোকানে দিয়েছেন, যে দোকান দিয়ে আপনার উদ্দেশ্য ইলম, ঈমান, ইসলাম ও তাকওয়া, এই সময় আপনার। যে সময় চাকরিতে দিয়েছেন, ওই চাকরির উদ্দেশ্য ইলম, ঈমান, ইসলাম ও তাকওয়া, এই সময় আপনার। এর বাইরে যেই সময় আপনি শুধুই চায়ের দোকানে বসে বসে দিয়েছেন, বুঝেন না, চায়ের দোকানের সামনে বসে বসে দিয়েছেন, যেটা না আপনার শরীরের পক্ষে, শরীরের জন্য, যেটা না আপনার রূহের জন্য উপকারী, এই সময় আপনার নয়। এটা শুধুই হাসরত হবে, শুধুই আফসোস হবে। শুধু কি হবে বলেন? লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। ওই সময়ের জন্য জান্নাতে যাওয়ার পরেও আফসোস হবে, যেই সময় জিকির ছাড়া চলে গেছে। জান্নাতে যাওয়ার পরেও আফসোস হবে। কি বলছি বলেন? কোন সময়ের জন্য? যেই সময় জিকির ছাড়া চলে গেছে। বান্দা যখনই কোনো নেক আমল করে, সঙ্গে সঙ্গে এটা আরশ আজিমে উঠে যায়। আরশ আজিমে উঠার সঙ্গে সঙ্গে রব্বে করিম এর দিকে চোখ তোলেন, কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন, তার চোখ উঠানো তেমন। রব এটার দিকে তাকান, তাকিয়ে এটা দুটো জিনিস দেখেন, বাহিরের বডিটা শুদ্ধ হয়েছে কিনা, যা পাঠিয়েছে সে বাহিরের অংশ শুদ্ধ হয়েছে কিনা। এবার দিলের দিকে তাকান, ভিতরের দিকে তাকান, তার দিলটাও সুন্দর হয়েছে কিনা। বাহিরেরটার দিকে তাকিয়ে এটার মধ্যে 10 নাম্বার বসান, আর দিলের দিকে তাকিয়ে, ভিতরেরটার দিকে তাকিয়ে এটার মধ্যে বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন। এই 10 কারোর জন্য হয়ে যায় 10,000, কারোর জন্য হয়ে যায় 10 লাখ, কারোর জন্য হয়ে যায় 10 কোটি, কারোর জন্য 10,000 কোটি, কারোর জন্য 10 লাখ কোটি। কারোর জন্য রব্বে করিম বলেন, না না, এটাতে নাম্বারই দিব না, এটা আমি আমার জন্য রেখে দিব। এবার বলুন তো, আমার জীবনের এক একটা সেকেন্ডের দাম কত হইতে পারে? আমার জীবনের একটা একটা মুহূর্তের দাম কত হইতে পারে? জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার পরে যখন দেখবে তার হায়াত মোট 70 বছর, 15 বছর ধরাই হয় নাই বাদ, আর বাকি থাকলো 55 বছর। এই 55 বছরের প্রতি মাস, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডের হিসাব সামনে চলে আসবে।
সেকেন্ডের হিসাব সামনে আসবে, সেকেন্ডের সামনে পুরস্কার লেখা আছে। তার জীবনের অমুক দিনের 24 ঘন্টার, প্রতিটা ঘন্টার 24 পূরণ 60 সমান সমান 1440 মিনিট, 1440 পূরণ 60 সমান সমান 86,400 সেকেন্ড। 1 সেকেন্ড সমান সমান 1 কোটি বছরের জান্নাত। আচ্ছা বলুন তো, তখন আপনার কাছে খুশি কেমন লাগবে? 1 সেকেন্ড সমান সমান যদি 1 কোটি বছরের জান্নাত দেয়, আপনার জীবনের জান্নাতের বয়স কত হবে? সীমিত না অসীম? 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত নয়, 1 কোটি বছরের জান্নাত। সেকেন্ডের হিসাব শেষ হবে, লেকিন জান্নাত যে আরো থেকে যাবে। তখন আপনি আফসোস করবেন, হায় এরপরে আমার কি হবে? অথচ 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। আল্লাহর কসম অল্প হবে। 1000 কোটি বছরের জান্নাত অল্প হবে। 1 কোটি কোটি বছরের জান্নাত অল্প হবে, অল্প হবে, অল্প। আমার জীবনের একটা সেকেন্ডের দাম জান্নাতের 70,000 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন সাইফুল সাহেব বলেন। 70,000 কোটি বছরের জান্নাতের চেয়েও শ্রেষ্ঠ। আমি আমার সংখ্যা শেষ, আমি আমার যোগ্যতার সেল দিয়ে বলেছি, লেকিন রব আমার 1 সেকেন্ডের পুরস্কার দিবেন রবের যোগ্যতার সেল দিয়ে। না, এটা মামুলি বিষয় না। হায়াতের দুনিয়া মামুলি বিষয় না। দুনিয়ার 1 দিন মামুলি না। দুনিয়ার 1 ঘন্টা মামুলি না। দুনিয়ার 1 মিনিট মামুলি না। 2 রাকাত ফজরের ফরজ 2 রাকাত, এই 2 রাকাতের টাইম যদি হয় 10 মিনিট, এই 2 রাকাতের টাইম যদি হয় 10 মিনিট, 10 মিনিটের প্রতি মিনিটে যদি 60 সেকেন্ড হয়, 60 সেকেন্ডের প্রতি সেকেন্ডের দাম 70,000 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। না, এটা বুঝাবার কোনো শব্দ পৃথিবীর কারো কাছে নাই। আরে জিবরিল পারবে না এটা বলতে। বলেন জিবরিল পারবে না এটা বলতে। বলেন কি বলছি বলেন, জিবরিল কোত্থেকে পারবে এটা বলতে? একবার কালেমায়ে তয়্যিবা 10টা দুনিয়া বরাবর জান্নাত। এটা জিবরিল কিভাবে বলবে আমার 2 রাকাত নামাজের দাম কত? জিবরিল কিভাবে বলবে আমার সূরা ইখলাসের দাম কত? আরে জিবরিল কিভাবে বলবে আমার কোরআনে কারীমের 30 পারার দাম কত? আরে জিবরিল কিভাবে বলবে কোরআনে কারীমের হাফেজের দাম কত? আরে জিবরিল কিভাবে বলবে শুআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকে যদি এক মাঠে জমা করে দেন, এর সাথে যদি জিবরিলকে দিয়ে দেন, ইসরাফিল আর মালাকুল মউতকে দিয়ে দেন, সকলকে যদি বলেন কোরআনে কারীমের দাম বয়ান করতে থাকো, জিবরিল যদি তার ভাষায় বয়ান করতে থাকে কিয়ামত পর্যন্ত, মুহাম্মদ আরবি যদি তার ভাষায় বয়ান করতে থাকে কিয়ামত পর্যন্ত, আরে খলিল যদি এর সাথে যোগ হয়, মুসা আর কালিম যদি এর সাথে যোগ হয়, শুআলা আম্বিয়া যদি এর সাথে যোগ হয়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত বয়ান করলে বয়ান শেষ হবে না। না না, বুঝি নাই আমি আমার জীবনের দাম বুঝি নাই, আমার জিহ্বা নড়ার দাম আমি বুঝি নাই, আমার জিহ্বা নড়ার দাম আমি বুঝি নাই, আমার সেজদার দাম আমি বুঝি নাই। একটা সেজদা যদি হয় লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সেজদা যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হয়। 32টা সেজদার, একদিনে 32টা সেজদার দাম কত? 1 মাসের সেজদার দাম কত? এবার 1 বছরের সেজদার দাম কত? কি হয়? একবার সুবহানাল্লাহ, আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ, জান্নাতুল ফিরদাউসের চেয়ে দাম বেশি। আমি বলছি পারলে আপনি ঠেকান, আপনি পারলে ঠেকান। আপনি বলবেন দলিল দেন, দলিল ছাড়া বলছি, পারলে আপনি ঠেকান।
কারণ সুবহান এই শব্দ, রব বলেন এটা আমার আর জান্নাত তোর। আরে জান্নাত তোমার, তোমার মুখে থেকে সুবহানাল্লাহ এটা আমার। আমারটা দামি না তোমারটা দামি? আরে রবেরটা দামি না আমারটা দামি? বলেন কি বলছি বলেন? আল্লাহটা দামি না আমারটা দামি? তো জান্নাত কার? জান্নাত কার? এবার সুবহানাল্লাহ কার? এবার কোনটা দামি? কারটা দামি? আল্লাহ জান্নাত দিয়ে কি করবে? জান্নাত মাখলুক। আরে জান্নাত মাখলুক, আল্লাহ জান্নাত দিয়ে কি করবে? এজন্য জান্নাত আমার ইবাদতের পুরস্কার নয়, জান্নাত আমার ইবাদতের পুরস্কার নয়, জান্নাত আমার ইবাদতের পুরস্কার নেওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন না? কি বলছি বলেন? পুরস্কার ইবাদত পুরস্কার নেওয়ার কি জায়গা? জায়গা যদি এত দামি হয়, পুরস্কার কত দামি? ইবাদতের পুরস্কার আল্লাহ, ইবাদতের পুরস্কার আল্লাহ ছাড়া ইবাদতের পুরস্কার কোন বিষয় দিয়ে ইবাদতের পুরস্কার ইবাদতের যথাযথ পুরস্কার হবে না, হবে না। একবার যদি সুবহানাল্লাহর পুরস্কার একবার সারা পৃথিবীর সমস্ত মানুষের একবারের সুবহানাল্লাহর পুরস্কার যদি আসমান দিয়ে নাজিল করে দিত, সাত আসমান ভেঙে যেত। এটা পুরস্কার নেওয়ার জায়গাই দুনিয়া না। আর কি বলছি বলেন? যদি পুরস্কার দুনিয়াতে তো পুরস্কার রব দিতেন, হযরত হাসান আর হুসাইনকে শুলিতে চড়ানো হতো না। যদি পুরস্কারের জায়গা দুনিয়া হইতো, জায়নাব বিনতে মুহাম্মদ, রাসূলের বেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি জায়নাবকে হামেলা অবস্থায়, গর্ভবতী অবস্থায় ওর থেকে ফেলে দেওয়া হতো না। যদি ইবাদতের পুরস্কার দুনিয়া হইতো, হযরত আয়েশা 3 চাঁদ চলে যেত না, ঘরে চুলা জ্বলতো না, এমত অবস্থায় 3 চাঁদ যেত না। যদি পুরস্কারের জায়গা দুনিয়া হইতো, ফাতেমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমার দোপাট্টা ছিঁড়া হইতো না, হযরত ফাতেমার ওড়না ছিঁড়া হইতো না। বলেন দুনিয়া পুরস্কারের জায়গা না? বলেন দুনিয়া কি না? দুনিয়া পুরস্কারের জায়গা না, পুরস্কারের জায়গা জান্নাত। দুনিয়া পুরস্কারের জায়গা না, জান্নাত পুরস্কারের জায়গা। বলেন জান্নাত পুরস্কার না, জান্নাত পুরস্কারের জায়গা। আরে সুবহানাল্লাহ বলে না? জান্নাত কি? জান্নাত পুরস্কারের জায়গা। ওলামায়ে উম্মত পায়ে ধরে বলি, খোদার কসম, কে তোমাদেরকে সামলাবে? তোমাদের মোবাইল তোমাদেরকে গজব করছে, এটা কি তোমার সামনে? তুমি গোবর নীল মত্ত আছো, গোবরের ভিতরে ডুবে গেছো তুমি। না না, গোবরের ভিতরে ডুবো নাই, শুয়োরের পায়খানার মধ্যে তুমি ডুবে গেছো। তুমি শুয়োরের পায়খানার মধ্যে ডুবে গেছো, তুমি শুয়োরের পায়খানা নিয়ে খেলছো। তোমার কাছে হীরা ছিল, হীরা, তোমার কাছে পান্না ছিল, তোমার 1 সেকেন্ডের দাম ছিল, তোমার 1 সেকেন্ডের দাম ছিল জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি। লেকিন তুমি এটাকে গোবর আর পায়খানা বানিয়েছো। তুমি 24 ঘন্টা মোবাইলে ঢুকে আছো। বাস্তব না বাস্তব বলে? আমার কাছে আমার কাছে আমার কাছে। হ্যাঁ, আফসোস। কি উচিত ছিল আমার, কি করা উচিত ছিল আমার? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব কি বলেন? আমি তোমাকে কোরআন দিয়েছি, এটা তোমার বাহাদুরিতে নয়, তোমার বাবার বাহাদুরিতে নয়, বিফাদলিল্লাহ, এটা শুধুই আল্লাহর ফজল। ওয়া বিরহমাতিহি, শুধুই আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা কোরআনওয়ালা, হায় কোরআনওয়ালা, আল্লাহর কসম কোরআনওয়ালা। তুমি পড়তে পারত না যদি তোমার রব ফজল না করত। তুমি অটো চালাইতা, আমি অটো চালাইতাম, যদি না রব ফজল না করত। বলেন যদি না কি করত? রব যদি দয়া না করত, রব যদি দয়া না করত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রব বলেন খুশি হবা ইনশাআল্লাহ, জান্নাতে খুশি হবা। জান্নাতে খুশি হই তখন কি বুঝবা শুনো, জান্নাতে খুশি হইলে তখন কি দেখবা শুনো।
আল্লাহ তাআলা বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমার কোরআনের এক হরফ, তোমার কোরআনের একটা হরফ, সুবহানাল্লাহ বলেন, বলেন তোমার কোরআনের আলিফ, বলেন বলেন বলেন, তোমার কোরআনের আলিফ, তোমার কোরআনের বা, তোমার বিসমিল্লাহর বা, তোমার আলহামদুলিল্লাহর আ, তোমার আলিফ লামের হামজা, খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের সমুদায় সম্পত্তির চেয়ে। আর কোন শব্দে আপনি বলবেন দাম কত? আর কোন শব্দে আপনি বলবেন কোরআনের দাম কত? কোন শব্দে আপনি বলবেন ঈমানওয়ালার ঈমানের দাম কত? কোন শব্দে আপনি বলবেন হাফেজ কোরআনের দাম কত? কোন শব্দে আপনি বলবেন আলেম কোরআনের দাম কত? কোন শব্দে আপনি বলবেন যার বাচ্চা কোরআনে কারীম পড়ে? কোন শব্দে আপনি বলবেন যার বাচ্চা ছেলে কোরআনে কারীম পড়ায়? আপনি কোন শব্দে বলবেন তার দাম কত? রব যেন বলেন আমার খাজানা উজাড় করে দিলাম, এর চেয়ে দামি কোন শব্দ আমার ভান্ডারেও নাই, বলে দিলাম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব বলেন এর চেয়ে দামি কোন শব্দ বুঝাবার জন্য, তোকে বুঝাবার জন্য আমার ভান্ডারও খুলে দিলাম, যা। এর চেয়ে বড় তরজমা কি হবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো মিলে যদি সম্পদ জমা করে, যে পরিমাণ দামি হবে, সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি ইলন মাস্ক হয়, প্রতিটা মানুষের যদি তার মতো সম্পদ হয়, রব বলেন যে পরিমাণ হবে, আরো আগে বাড়েন, 800 কোটি মানুষের প্রত্যেকের যদি একটা একটা বাড়ি হয়, প্রত্যেকটা বাড়ি যদি একটা ইট স্বর্ণের হয়, একটা ইট রৌপ্যের হয়, প্রত্যেকটা বাড়ি যদি জমিন থেকে আসমান হয়, প্রত্যেকটা বাড়ি যদি মাশরিক থেকে মাগরিব হয়, প্রত্যেকটা বাড়ির গায়ে যদি লিখে দেওয়া যায় কিয়ামত পর্যন্ত গ্যারান্টি, যেই পরিমাণ হবে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনওয়ালার একটা সূরা তার চেয়ে শ্রেষ্ঠ। কি শুনলাম? লেকিন মুসলমান সে আপত্তি তোলে, ওরা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফে কি আছে, আপত্তি তোলে। মুসলমান সে মুসলমান, সে বিসমিল্লাহ শব্দ তার, জুলাই সনদে বিসমিল্লাহ শব্দ তার লেখা আসে না, কি সংবিধানে তার বিসমিল্লাহ শব্দ লেখা আসে না, কি এই শব্দ তার কাছে ভাল লাগে না, এটা তার কাছে ভাল লাগে না। যার জিহ্বা দিয়ে বলছো তাকে বলতে ভাল লাগে না, যার দেওয়া ব্রেন দিয়ে লিখছো তাকে বলতে ভাল লাগে না, যার হাতের কলমে, যার দেওয়া হাতে আঙ্গুল দিয়ে লিখছো তাকে বলতে ভাল লাগে না। তাকে বলতে কি লাগে না বলেন? বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা কুল মা ইনদাল্লাহ। ছাত্ররা উলামা একরাম পড়েন তো, কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা কুল মা ইনদাল্লাহ। তোমার কালেমার বিনিময়ে তোমার জন্য তোমার রবের কাছে যা আছে, মা ইনদাল্লাহ, কুল মা ইনদাল্লাহ, তোমার সুবহানাল্লাহ এই শব্দের বিনিময়ে তোমার রবের কাছে যা আছে, তোমার আলহামদুলিল্লাহ এই শব্দের বিনিময়ে তোমার রবের কাছে যা আছে, তোমার সূরা ইখলাসের বিনিময়ে তোমার রবের কাছে যা আছে, তোমার সূরা ফাতিহার বিনিময়ে তোমার রবের কাছে যা আছে, রাখেন তোমার বিসমিল্লাহির রহমানির রহিমের বিনিময়ে তোমার রবের কাছে যা আছে, আরে এতটা রাখেন তোমার বিসমিল্লাহর বার বিনিময়ে তোমার রবের কাছে যা আছে। হুয়া খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। সারা দুনিয়ার সমস্ত তামাশা, সারা দুনিয়ার সমস্ত ব্যবসার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে না?
কি বলে? তোমার একবার সুবহানাল্লাহ, এটার বিনিময়ে কি দিব? উহুদের চেয়ে ভারী, এটা তো রাসূলের ভাষায় বলে দিলাম। উহুদের চেয়ে ভারী, সুবহানাল্লাহ, উহুদের চেয়ে ভারী, এটা তো বলে দিলাম, তোমাকে শুনিয়ে দিলাম। লেকিন রাসূলকেই জিজ্ঞেস করো উহুদের চেয়ে ভারী এটা কি? রাসূল বলবে এটা আমি জানি না, এটা রব ছাড়া কেউ জানে না। হুজুর উহুদের চেয়ে ভারী অর্থটা কি? বলে আর উহুদের ওজন কত এটা কে জানে? হ্যাঁ হ্যাঁ, তো ঠোঁট নড়ে না কেন? হ্যাঁ, ঠোঁট নড়ে না কেন? কি এটা নড়তে বাধা কোথায়? এটা বন্ধ থাকে কেন? কি এটা চায়ের দোকানে বসবে কেন? কি এটা মোবাইলে হায়াত দিবে কেন? এটার মধ্যে কি? হ্যাঁ, এটার মধ্যে শুধু আগুন, শুধু আগুন, শুধু আগুন। কি বলছি বলেন বলেন বলেন, এটার মধ্যে কি? এটার মধ্যে শুধু আগুন, এটার মধ্যে শুধু নার, শুধু নার, আর এটার মধ্যে শুধু নূর। এটার মধ্যে কি? এটার মধ্যে কি? আগুন। না বলেন নারী, বলেন নারী, নার, নূর, নারী, নার, নূর। এটা নূর, এটা নার। এটা কি? এটা শুধু নূর না, না না, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এটা শুধু নূর না, এটা তোমাকে নূরের পুতলি বানিয়ে সামনেও নূর, পেছনেও নূর, ডানেও নূর, বামেও নূর। এটা নূরুন আলা নূর। এটা কি? আল যিকরু নূর, আল ওয়াদু নূর, আল ইসলাম নূর, আল ইলম নূর। সুবহানাল্লাহ। সব হাদিসের টুকরো আছে না নাই? হ্যাঁ, সব আমি আলাদা করে দিচ্ছি। এটা শুধুই নূর, শুধুই নূর। বলেন ইসলাম কি? ঈমান কি? ওযু কি? নামাজ কি? রোজা কি? জিকির কি? আল যিকরু নূর লিওয়াজহিহি, লিকলবিহি, লিকবরিহি, লিমাআশিহি, লিহাশরিহি, লিসিরাতিহি, লিজান্নাতিহি। বলেন জিকির নূর, জিকির নূর, জিকির নূর। গুনাহ শুধুই জুলমা, গুনাহ শুধুই অন্ধকার, শুধুই অন্ধকার, শুধুই অন্ধকার। বলেন গুনাহ শুধু কি? গুনাহ শুধু। আর জিকির কি? এটা এটার মধ্যে ঢুকে কেমনে? কেমনে ঢুকে এটা? হ্যাঁ, এটা খুলতে দেরি অন্ধকার, আবারও অন্ধ খুলছে, আবারও অন্ধকার, আবার খুলছে, আবার অন্ধকার, আবার খুলছে, আবার অন্ধকার। শুধু অন্ধকার, শুধু অন্ধকার, শুধু কি? বাস্তব না বাস্তব? এটা কি? এটা কি? এটা নূরুন আলা নূর, এটা নূরুন আলা নূর। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কই মুমিনের পরিচয় কি জানো? মুমিনের পরিচয় হলো তারা মাঝে মাঝে এই দোয়াটা করে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা, আল্লাহ আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এরা হাসরের ময়দানে উঠবে, নূর, ডানেও নূর, বামেও নূর, সামনেও নূর, পেছনেও নূর। মজাটা কেমন হবে? জান্নাতে সূর্য হবে না, জান্নাতে চন্দ্র হবে না। চন্দ্র সূর্য এর আগেই শেষ। ইদাস সামাউ ফাতারাতের মধ্যে চন্দ্র শেষ, ইদাস শামসু কুওয়ারাতের মধ্যে চন্দ্র শেষ, ইদাস সামাউ ফাতারাতের মধ্যে চন্দ্র শেষ। জান্নাতে আলো হবে মিন ওয়াজহি রাব্বি, জান্নাতে আলো উৎস কি? আল্লাহর
চেহারায় আনোয়ারের নূর। আরে সুবহানাল্লাহ বলেন। রব্বে কারীমের চেহারার নূর হবে জান্নাতের নূর। আল্লাহ, আমাদের করা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, মুস্তাকিলের উপরে বহাস আছে যে জান্নাতের নূর কিসের নূর হবে। এক রাওয়ায়াতে বর্ণিত আছে, একবার হঠাৎ জান্নাতীরা দেখবে পুরো সমস্ত জান্নাতীদের জান্নাত, উফ পাইন, পুরো জান্নাতীদের জান্নাত আলোকিত হয়ে গেছে। হঠাৎ কি এক অদৃশ্য নূরে সমস্ত জান্নাতীদের জান্নাত আলোকিত। এত মধুময় আলো জীবনে কখনো কল্পনা করে নাই। জান্নাতের সব নূরকে ম্লান করে দিয়ে শুধুই নূর আর নূর। জান্নাতীরা একে অপরকে জিজ্ঞেস করবে, হঠাৎ করে এই আলো থেকে উত্তর আসবে, জান্নাতে হযরত আলী আর ফাতেমা হাসছেন। হযরত ফাতেমার চেহারায় আনোয়ার থেকে দাঁত থেকে বের হওয়া এই নূর। কি হয়? আয-যিকরু নূর, বলেন মুখস্থ করেন, আয-যিকরু নূর, ওয়াল ওয়াদু নূর, আস-সালাতু দিয়া। সুবহান। ওযু কোনো ইবাদতে মাকসুদা নয়, ওযু কোনো আসলে ইবাদত নয়। একজনে শুধু ওযু করি ঘুরে, আর জোহর নামাজ পড়ে না কিন্তু ওযু করি ঘুরছে, ফিটা কি মাফ আছে নাকি না? হ্যাঁ, তো নামাজের কিছু অংশ তো সে করছে, ফিটা কি মাফ আছে না? ওযু ইবাদতে মাকসুদা নয়, ইবাদতে গায়রে মাকসুদা। তো ইবাদতে মাকসুদা ওযু যদি এত সুন্দর হয়, এবার নামাজ কেমন হবে? এই জন্য নামাজের বেলায় বলছে দিয়া, নামাজের বেলায় কি বলছে? আল ওয়াদু নূর ওয়াস সালাতু দিয়া। সুবহানাল্লাহ বলেন। ওযু হলো নূর, ওযু কি? আর নামাজ হলো কি? দিয়া। নূর থেকে কত বেশি হলে দিয়া হয়, এটা আমাদের ভাষায়, আমাদের লোগাতের ভাষায়, সাহিত্যের ভাষা দিয়ে এটা বোঝানো যাবে না। সব কথা সাহিত্যের ভাষা দিয়ে বোঝানো যায় না। কি বলছি? এবার বলুন তো দেখি, আমার প্রথম প্রসঙ্গে ফিরে যাই, আমাদের জীবনের হায়াতের দাম কত? হ্যাঁ, আর সামনে আর কতদিন বাকি আছে বলে মনে হয়? এক একজন বলেন তো, সামনে আর কতদিন বাকি আছে বলে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আর কতদিন? তাহলে বাকি দিনগুলোকে আপনি কিভাবে কাজে লাগাবেন? বাকি হায়াতকে আপনি কিভাবে কাজে লাগাবেন? বাকি হায়াতকে দামি বানাবার জন্য প্রতিদিন 4টা কাজ লাজেম। বলেন 4টা কাজ লাজেম। বলেন, 1 নাম্বার জামাতের সাথে নামাজ। আস্তে আস্তে। 1 নাম্বার কি বলেন? আবার বলেন, যার জামাতের সাথে নামাজ নিশ্চিত হয়ে গেল, তার 24 ঘন্টা নামাজের হুকুমে ঢুকে গেল। বাহ বাহ, আরে বাহ। আগে এখানে আজান হচ্ছে, ওখানে সে কাজ করে, এখানে দোকান, ওখানে নামাজ, সে যাচ্ছে না মসজিদে। এর অর্থ কি? এর অর্থ কি? সে আরশে আজিমের মালিককে বৃদ্ধাঙ্গুলি দেখালো, যাবো না দেখি তুমি কি করো, যাবো না দেখি তুমি কি করো। আমাদের যাত্রাবাড়ির এক, আরে মাদারীনগর মাদ্রাসার নাজেম সাহেব আছে, মাওলানা মাহমুদুল হাসান সাহেব, বাড়ি না নোয়াখালী বাড়ি, বসুন দাগুন ভুইয়া, হুজুর মাসাদ পড়াইছে। সুবহানাল্লাহ, এই ওয়াসিফুল মাসাদ পড়াইছে। ইনি একদিন এক আজীব বয়ান করছে। ইনি বলতেছে, মসজিদে যখন আজান হয়, জানো কে তোমাকে ডাকছে জানো? তিনি বলেন যে, যাকে তুমি ভালোবাসো তিনি তোমাকে ডাকছেন। কি বলল বলেন তো? হ্যাঁ, আজান হলে কে আমাকে ডাকছেন বলেন? হ্যাঁ, যাকে আমি ভালোবাসি বলেন, তিনি আমাকে ডাকছেন। আর যিনি আমাকে ভালোবাসেন তিনি আমাকে ডাকছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সব ভালোবাসা ভাটা পড়ে, লেকিন আজকের এই 50 বছরের রবের ভালোবাসা 1 সেকেন্ডের জন্য জীবনে কখনো ভাটা পড়ে নাই। রবের ভালোবাসা জীবনে কখনো ভাটা পড়ে নাই। যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তাদেরকেও রব এখনো ভালোবাসে। এরকম রব
সুবহানাল্লাহ বলেন। রব এরকম শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসবেন, সাকরাত পর্যন্ত ভালোবাসবেন, কারণ তিনি যে আদর করে বানিয়েছেন এজন্য। সুবহানাল্লাহ বলে না, তিনি যে ভালোবেসে বানিয়েছেন এজন্য, তিনি যে ভালোবেসে বানিয়েছেন এজন্য অপেক্ষা করছেন। আর প্রতিদিন এলান করছেন, প্রতিদিন এলান করছেন, ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান, ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান, কি লিয়াগফিরা মুসিআল নাহার। সুবহানাল্লাহ বলেন। যারা দিনে গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য রাতের বেলা দুই হাতকে দরাজ করে রাখেন, আবার দিনের বেলা দুই হাতকে দরাজ করে রাখেন যারা রাতে গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য, তাকেও মাফ করে দেবে। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। এজন্য এই কিতাবের মধ্যে এক আশ্চর্য কথা আছে। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া লিখছেন, আল্লামা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাহুল্লাহর দোয়া লিখছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাহুল্লাহ বলতেন, ইয়া মান ওয়াসিআত রাহমাতুহু কুল্লা শাই ওয়া আনা মিনাশ শাই। সুবহানাল্লাহ। ইয়া মান ওয়াসিআত রাহমাতুহু কুল্লা শাই ওয়া আনা মিনাশ শাই ফালতাসানি রাহমাতুক। হে ওই সত্তা যার রহমত সারা পৃথিবীকে বেষ্টন করে আছে, সারা পৃথিবীর সমস্ত কিছুকে যার রহমত বেষ্টন করে আছে, আমিও তো একটা কিছু, অতএব আমাকেও তোমার রহমত দিয়ে বেষ্টন করে ফেলো। আজীব না? ইয়া মান ওয়াসিআত রাহমাতুহু কুল্লা শাই ওয়া আনা মিন শাই ফালতাসানি রাহমাতুক। হে ওই জাত যার রহমত সারা পৃথিবীকে বেষ্টন করে আছে, শুধু দেখেন বান্দা তোমার দিল থেকে তুমি আমাকে ডাকছো কিনা। আচ্ছা, আল্লাহ আমাদেরকে আগে ভালোবাসে না আমরা আল্লাহকে আগে ভালোবাসি? মা বাচ্চাকে আগে ভালোবাসে না বাচ্চা মাকে আগে ভালোবাসে? মা বাচ্চাকে আগে ভালোবাসে। মেরে ভাইও, বলার উদ্দেশ্য ছিল আমাদের জীবন অনেক দামি, জীবন অনেক দামি, অনেক দামি, অনেক দামি। বলেন জীবন অনেক দামি। আবার বলেন জীবন অনেক দামি। আমার হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ আরো বেশি বারাকা নসিব করেন। আল্লাহ রাসূল স্বয়ং বলেন, মান আফদালুন নাস, কে সবচেয়ে দামি জানো? কে সবচেয়ে দামি জানো? রাসূল বলেন, আতওয়ালুহুম আমারা ওয়া আহসানুহুম আমালা, যার বয়সও বেশি আমলও সুন্দর। যার বয়সও বেশি, একদিন যদি ইমান আমলের সাথে বয়স বেশি পায়, 32 রাকাত নামাজ বাড়তি হয়ে গেল, 32টা রুকু বাড়তি হয়ে গেল, 32টা সেজদা, 64টা সেজদা বাড়তি হয়ে গেল, 32টা সূরা ফাতিহা বাড়তি হয়ে গেল, সুবহান রাব্বিয়াল আযীম 96 বার বাড়তি হয়ে গেল, সুবহান রাব্বিয়াল আলা 192 বার বাড়তি হয়ে গেল। তাশাহুদ কতবার বাড়তি হলো? আল্লাহু আকবার 358 বার বাড়তি হয়ে গেল। শুধু রব 352 বার বাড়তি হয়ে গেল। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা আছি আমাদের প্রত্যেককে সুস্থতার সাথে ঈমান আমল হায়াত আরো লম্বা করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে লম্বা হায়াত দিয়ে দেন। আল্লাহ আরজালে ওমর থেকে বাঁচান, হঠাৎ মৃত্যু থেকে বাঁচান, মৌতে ফুজাত থেকে বাঁচান। কথা তো আমার দূর চলে গেছে না, আমি আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম, অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছি। আমাদের সামনে শুধু দুটো ঠিকানা আছে, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম। বলেন ঠিকানা কয়টা? বলেন কি কি? এবার 2 কাজ করলে ঠিকানা জাহান্নাম, আর 2 কাজ করলে ঠিকানা জান্নাত। সোজা হিসাব। 2 কাজ করলে ঠিকানা কি? জাহান্নাম, আর 2 কাজ করলে ঠিকানা কি? 2 কাজ। আম্মা ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। শব্দ হলো তগা। বলেন আবার বলেন তগা। শুধু এক শব্দ তগা। আচ্ছা, কালামে হাকিম কি পরিমাণ জামে, এক শব্দ তগা। বলেন তগা, আবার বলেন তগা। সারা পৃথিবীর সমস্ত নাফরমানির মূল উৎস, শিরিকের মূল উৎস, কুফরির মূল উৎস, নামাজ না পড়ার মূল কারণ, রোজা না রাখার মূল কারণ, এরপরে সারা দুনিয়ার সমস্ত গুনাহের মূল কারণ, হত্যার মূল কারণ, জেনার মূল কারণ,
চুরির মূল কারণ, ডাকাতির মূল কারণ, সবকিছু এক শব্দের ভিতরে, সেটা হলো তগা। সেটা কি? তগা। এই তগা শব্দটা এই পরিমাণ জামে, এই পরিমাণ জামে, এই পরিমাণ জামে। ফেরাউনের ব্যাপারে রব বলেন তগা, আর সারা দুনিয়ার সমস্ত জাহান্নামীদের ব্যাপারে রব বলেন তগা। কি বলছে শব্দ বলেন? ফেরাউন কি কোন? ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তগা। কোন? ইন্নাহু। তাহলে ফেরাউন জাহান্নামী কেন? তগা। বলেন ফেরাউন জাহান্নামী কেন? তগা। এবার তগার দুইটা তাফসীর করছে। তগার দুই শব্দে তাফসীর, দুই শব্দে তগার তাফসীর রব করেছেন। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফারাহুল আয়াতাল কুবরা ফাকাযযাবা ওয়া আসা। তগার দুই তরজমা, কাযযাবা ওয়া আসা। তগার দুই তাফসীর, কাযযাবা ওয়া আসা। বলেন তগার কয় তাফসীর? কাযযাবা মানে তাকযীব করেছে, মিথ্যারোপ করেছে, আসা মানে নাফরমানি করেছে। তাইলে বোঝা গেছে কাযযাবা রাসূলহু মূসা, হযরত মূসার তাকযীব করেছে, আর আসাল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহর আল্লাহ রাসূলের নাফরমানি করেছে। তাহলে ফিরআউন তগা। তগার দুই তাফসীর, কাযযাবা ওয়া আসা, কাযযাবা ওয়া আসা। বলেন তগা। তগার তাফসীর কি? কাযযাবা ওয়া আসা। এবার তাইলে বোঝা গেছে তগার তাফসীর কাযযাবা ওয়া আসা। কিয়ামত পর্যন্ত যে তগা হবে, কাযযাবা ওয়া আসা হবে, সে তগা হবে। আর তগা হয়ে গেলে কাযযাবা ওয়া আসা হবে। কাযযাবা আর আসা হলে ঠিকানা জাহান্নাম। বুঝা সহজ হয়ে গেছে না কঠিন? বলেন ফেরাউন কি? আজকের দুনিয়ার নাফরমানরা কি? আবার বলেন কি? এবার ইমানদারির সাথে বলেন মোবাইলে ছবি দেখা, এটা কি? এটা তগার মধ্যে পড়ে, কাযযাবা ওয়া আসার মধ্যে পড়ে না? পড়ে না? আচ্ছা জামাত ছেড়ে দেওয়া, এটা কি? আচ্ছা নামাজ ছেড়ে দেওয়া, এটা কি? এবার রোজা ছেড়ে দেওয়া, এটা কি? আচ্ছা এবার সুদ খাওয়া, এটা কি? বলেন কাযযাবা ওয়া আসা। বলেন আবার বলেন। যদি আসা কাযযাবার সাথে হয় তাহলে ঠিকানা জাহান্নাম চিরস্থায়ী। যদি আসা কাযযাবা ছাড়া হয় তাহলে জাহান্নাম ঠিকানা ক্ষণস্থায়ী। কিন্তু ক্ষণস্থায়ী কদ্দুর? একটা নাফরমানের জন্য যদি কোনো মানুষ জাহান্নামে যায়, মুআযাল্লাহ, একটা গুনাহের জন্য কোনো মানুষ যদি জাহান্নামে যায়, মুআযাল্লাহ, লাবিথিনা ফিহা আহকাবা, 3 হুকবা জাহান্নামে জ্বলবে। নাউযুবিল্লাহ। বলেন কোনো একটা গুনার কারণে, বলেন যদি কোনো মানুষ জাহান্নামে যায়, কত হুকবা? কারণ লাবিথিনা ফিহা আহকাবা। আহকাবা কমপক্ষে 3 হুকবাকে আহকাবা বলে। কমপক্ষে 3 হুকবাকে কি বলে? হুকবার জমা যেহেতু আহকাবা, তাহলে 3 হুকবা না হলে আহকাবা হবে না, জমা হয় না। আর 3 হুকবা মানে 2,88,00,000 বছর। এবার বলেন আহকাবা। উলামা ইকরাম, আমি আপনাদের পায়ে হাত ধরে বলি, আজকে থেকে নিয়ত করেন মোবাইলে আর গুনাহ করব না। বলেন বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকে এক যুবক আমার মাদ্রাসায় গেছে। আজকে এই যুবক দাওরা পড়ছে, দাওরা পড়ছে, কোথাও একখানে পড়ছে। সে অনুতপ্ত হয়ে গেছে মাদ্রাসায়। সে বলছে হুজুর এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই, আমাকে আপনি পাক করেন। আমি জানি হুজুর আমার গুনাহ শুনলে আপনি আমাকে ধাক্কা দিয়ে বের করে দিবেন, হুজুর আমাকে মাফ করেন, আমাকে মাফ করার ব্যবস্থা করে দেন। বনি ইসরায়েলের ওই 99 হত্যাকারীর কথা আমার মনে হয়ে গেছে। আমি তাকে শুধু বললাম তোমার আমি একটা ইন্টারভিউ নিব, একটা ইন্টারভিউতে তুমি পাস করো, বাকিটা আমি মালিকের সাথে বোঝাপড়া করো। আমি বলছি তোমার মোবাইলটা একটা আছাড় দিয়ে ভেঙে ফেলো। হ্যাঁ, সাথে সাথে তার মোবাইলটা পকেট থেকে নিয়ে একটা আছাড় দিছে, টুকরো টুকরো করে দিছে। আমাকে যাও সোজা বাড়ি চলে যাও, যাও আল্লাহর সাথে আমি বোঝাপড়া করলাম, যাও। আজকে আমি এই গাড়িতে উঠতেছি এমন সময়
আল্লাহ এই যুবককে মাফ করে দেন। তার তওবা হয়ে গেছে। তওবা কি হয়ে গেছে? তওবা হয়ে গেছে। এজন্য আল্লাহর কাছে তওবা করেন। খোদা না খাস্তা এইভাবে যদি এই মোবাইল আমরা চলতে থাকি, আমরা আমাদের ঈমান হারাবো, ইসলাম হারাবো, ইলম হারাবো, মাদ্রাসা হারাবো, মসজিদ হারাবো, দেশটাও হারাবো। আমাদের সবকিছু নিয়ে যাবে, আমাদের সবকিছু নিয়ে যাবে। এবার আপনাদেরকে বলছি, ওলামাদের ছাড়া বাকিদেরকে বলছি, প্রত্যেকে নিয়ত করেন আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে মাদ্রাসায় পড়াবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 3টা বছরের জন্য কমপক্ষে দিন শিখাবেন। 3 বছরের জন্য আপনি আপনার সন্তানকে যদি দিন না শিখান, এই সেকুলার শিক্ষা ব্যবস্থায় খোদা না খাস্তা এই বাচ্চা যদি নাস্তিক হয়, খোদা না খাস্তা এই বাচ্চা যদি নাস্তিক হয়ে যায়, আপনার ছেলে যদি নাস্তিক হয়ে যায়, আপনার মেয়েটা যদি নাস্তিক হয়ে যায়, আপনি জান্নাতে চলে যাবেন। বিষয়টা এত সহজ নয়। বাস্তব না বাস্তব? তো সেকুলার শিক্ষা ব্যবস্থা থেকে আপনার ছেলে আস্তিক কিভাবে হবে? এই সেকুলার শিক্ষা ব্যবস্থা থেকে আপনার মেয়েটা আস্তিক কিভাবে হবে? এই সহশিক্ষা থেকে আপনার মেয়েটা দিন কিভাবে শিখবে? আমি বুঝাতে পারলাম না তো। এই সহশিক্ষা থেকে আপনার মেয়ে মুসলিম হবে কিভাবে? এই সহশিক্ষা থেকে আপনার মেয়ে দিন হবে কিভাবে? আর এভাবে যদি আমাদের আগামী প্রজন্ম হারিয়ে যায়, বলুন তো দেখি, না ইসলাম টিকবে না দেশ টিকবে? ইসলাম টিকবে না দেশ টিকবে? তাহলে আমাদের দেশ বাঁচান, আমাদের ইসলাম বাঁচান। যারা আগামীবারের মতো নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছেন, আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, যাওয়ার আগে নিয়ত করেন ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কিছু করবেন না। ইসলাম আর মুসলমানদের পেছনে কিছু করবেন না। ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবেন না। দেশটাকে বিক্রি করে দিবেন না। এটা নিয়ত করে যান সংসদে। দেশটাকে বিক্রি করে দিবেন না। দেশের সাথে গাদ্দারি করবেন না। ইসলামের সাথে গাদ্দারি করবেন না। এটা নিয়ত করেন। নির্বাচনী এখন তো মাহফিলে যখন বক্তৃতা দিতে আসবেন, ওই প্রার্থীদেরকে বলবেন, জি জনাব প্রার্থী সাহেব, খন্তি মার্কার প্রার্থী সাহেব, খন্তি মার্কার কি সাহেব, এই মাইকে চ্যালেঞ্জ, এই মাইকে ঘোষণা দিয়ে দেন যে দেশ ও ইসলামের বিরুদ্ধে কিছু করবেন না। ঘোষণা দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন। এবার বলুন তো দেখি, জাহান্নামী কয়টা কাজ করলে জাহান্নামী? প্রথম একটা কি, সেটা তগা কি? এবার তগার তাফসীর কি? কাযযাবা। এবার আপনি সমাজের দিকে তাকান, কাযযাবা ওয়া আসা করনেওয়ালা কতজন আছে বলেন? কাযযাবা বলেন। আমি যখন কথা বলছি কি বলে এরকম কয়, মুলবিরা এরকম কয়, এটা কইতে দেরি হয়েছে, ইমানটা খাট করে বাইরেতে দেরি হয় নাই। বলেন না মুলবিরা কয়, মুলবিরা আছে বলেই তোমরা নিঃশ্বাস নিতে পারছো। যদি এদেশে মুলবিরা না থাকতো, এই সেকুলার গোষ্ঠী নিঃশ্বাস নিতে পারতো না। এদেরকে এভাবে উপর করে ধ্বংস করে দিত। এজন্য জাহান্নামী কারা? আওয়াজ দেয় না। এবার তগার তাফসীর কাযযাবা। আবার বলেন, এ হলো তগার এক তাফসীর। তগার 2 নাম্বার, কাযযাবা ওয়া আসা হলো এক তাফসীর। তগার 2 নাম্বার, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। বলেন ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। যারা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়। বলেন দুনিয়াকে। এবার বলুন তো দেখি, আচ্ছা দোকান খোলা, উনি মসজিদে আসতে পারে নাই, উনি কিসের উপর প্রাধান্য দিয়েছে বলেন? উনি অফিসে, উনি মসজিদে আসতে পারে নাই, উনি কিসের উপর প্রাধান্য দিয়েছে বলেন? উনি মিটিংয়ে, উনি মসজিদে আসতে পারে নাই, উনি কে প্রাধান্য দিয়েছে বলেন? উনি চাকরিতে, উনি রোজা রাখতে পারে নাই, কে প্রাধান্য দিয়েছে বলেন? উনি ডিউটিতে, উনি নামাজ পড়তে পারে নাই, কে প্রাধান্য দিয়েছে বলেন? এবার বলেন জাহান্নামীর ঠিকানা কয় লোকের ঠিকানা জাহান্নাম? তগা বলেন, তগা বলেন। এবার তগার তাফসীর কি পাইছি? 1 নাম্বার কাযযাবা, 2 নাম্বার আসা, 3 নাম্বার আথারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়াকে কি দেওয়া? কিসের উপরে? এর অর্থ কি ব্যবসা ছেড়ে দেওয়া?
এর অর্থ চাকরি ছেড়ে দেওয়া, না কালকে থেকে আর চাকরি করবো না, এর অর্থ কি এটা? হ্যাঁ, এটা না। এর অর্থ হলো যেই চাকরি করতে গিয়ে ফরজ ছুটে যায়, যেই ডিউটি করতে গিয়ে ফরজ ছুটে যায়, এই ডিউটি হারাম। এই ডিউটি কি বলেন? কি বলছি মুখস্থ করেন। যে ডিউটি করতে গিয়ে নামাজ পড়তেই যায় না, ইটালি, সুইজারল্যান্ড, জাপান, আমেরিকা, লন্ডন, বাংলাদেশ, যেখানেই আপনি যান, যেই চাকরি তোমাকে নামাজ পড়তে দেয় না, এই চাকরি হারাম হারাম হারাম। আমি বুঝাইতে পারছি? এখন নামাজ পড়তে দেয় না, না 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 নামাজ পড়ে না, দেয় না কয়জনকে আর পড়ে না কয়জনে? আরে দেয় না 2-4 জন, তো মজবুর যে পাইলট ফ্লাইটে আছে সে নামাজ পড়বে কিভাবে? আলহামদুলিল্লাহ, আমি এই গত মাসে আসার সময় এক পাইলটকে দেখছি নামাজ পড়ে, স্বয়ং পাইলট। আলহামদুলিল্লাহ, শুকর আদায়ের জন্য বলছি। সে সালাম ফিরিয়েছে, সালাম ফিরিয়ে আমি তার পাশে দাঁড়িয়ে আছি। সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে আমি বলতেছি আমিও এখানে নামাজ পড়ি। উনি বলতেছেন অনুমতি নেই, আপনি যান। যাই হোক, আমি এসে সিটে বসছি। 1 মিনিট পরে পাইলট আসা পড়ছে, এসে বলছে আপনি কি মোশতাকুন নবী? হুজুর সরি, আমি আপনাকে চিনি নেই, আসেন। তাতে আয়সা বলে এখানে নামাজ পড়েন। নামাজ পড়ে উনি আমাদের ভিতরে নিয়ে গেছে, বলতেছে হুজুর আপনার ওয়াজ শুনি। আপনি বলছেন 4 নিয়তে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়তে, আমি 4 নিয়তে 2 রাকাত নামাজ না পড়ে কখনোই ফ্লাইটে উঠি না। কি বলছে? আর বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ, বিমানেও আবার নামাজ ছুটে না, বিমানেও আমার কি নামাজ ছুটে না। ইনি আমারে দেখাইলেন বিমান কিভাবে নামে, কিভাবে উঠে, কিভাবে ওনার কাছে বসায়া সব দেখাইলো আমার। বারহাল, এই জন্য কোন ডিউটিতে নামাজ ছাড়া যায় এটা রব কিন্তু বুঝে। আরে মনে হয় বুঝেন না কথা। কোন ডিউটিতে নামাজ ছাড়া যায় রব বুঝে না? বুঝে না বলেন? খামাকা খামাকা ডিউটি, যেমন পুলিশ, আমাদের পুলিশ ভাইরা ডিউটি করছেন, তিনাদের ডিউটির মধ্যে কিন্তু নামাজ পড়ার সুযোগ আছে, আছে না নাই বলেন? কেউ ডিউটি করলো, কেউ নামাজ পড়লো, সুযোগ আছে না নাই? আমাদের সেনাবাহিনী ডিউটি করছেন, সুযোগ আছে না নাই? লেকিন আপনি একটা বানাইলেন আর কি, আমি ডিউটির কারণে পড়তে পারি নাই, এটা আপনি একটা বানাইলেন আর কি। মনে হয় বুঝেন নাই কথা। এটা একটা বানাইলো, নিজে একটা বানাইলো আর কি, একটা বানাইলো, একটা কজ বানাইলো, বিকজ হি ইজ বিজি। সে একটা কারণ বানাইলো, সে বিজি, ইজি কাজে বিজি। কাঁচামরিচ বেচে, হাতে বিজি। বাজারে ধন্য বেচতে গেছে, হাতে বিজি। এরকম বিজি মানুষ এদেশে আছে না নাই বলেন? এরা সব দুনিয়া, এদেরকে বলি নাই আমি, আমাকেও বলছি আল্লাহর কসম, ওয়াজের জন্য যে জামাত ছেড়ে দেয় সেও এর মধ্যে পড়ে কিনা আমার জানা নাই। কি ওয়াজের জন্য নামাজ ছেড়ে দেয়? ওই পরীক্ষা চিন্তা বলে পোলার পড়া আসে না, ফরজ না কাকু, পরীক্ষা চিন্তা পড়া আসে না। পরীক্ষা চিন্তা কি আসে না বলে? এখন ওয়াজের চিন্তা জামাত ছাড়ে দিছে। মনে হয় বুঝেন না কথা কি? হ্যাঁ, সামনে আর কেন যায় ওয়াজ করতে হইব, এর লেগে জামাত ছাড়ি দিছে। হ্যাঁ, আসে না নাই? আর ফজর পড়ে না, এরকম বক্তা দেশে আসে না নাই? আমাদের ছাগল নাইয়া ভাইস চেয়ারম্যান, ইনি সুন্নি সম্প্রদায়ের, বাংলাদেশের তথাকথিত সুন্নি জামাতের নেতা ছিল। তো ইনি একবার ওখানে সুন্নিদের একটা সম্মেলন হয়েছে, ওই সুন্নিদের সম্মেলনের প্রধান অতিথিকে ওনার ঘরে দাওয়াত দিছে, মেহমান বানাইছে, রাতে ছিল। তো সকালে ফজর পড়তে উঠে না। এই ভাইস চেয়ারম্যান নিজে আমাকে বলছে, আলহামদুলিল্লাহ এখন আমার সাথে সম্পর্ক, আমাদের এখানে এতেকাফ করে, উনি আমার নিজে বলছে হুজুর আমি তারা জাগাইলাম, বহুত জাগাইলাম, তে আর উঠলো না। তো আমি এই থেকে বাদ দিলাম, তোর সুন্নি জামাতের খেতাব। এরকম বক্তা আছে না নাই বলেন না? فأما من طغى وآثر الحياة الدنيا
ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। হুবহু এই দুই শব্দের বিপরীত, এই দুই শব্দের বিপরীত। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, মান খাফা মাকাম রাব্বিহি এটা হলো তাগা এর বিপরীত। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া এটার বিপরীত হলো ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। সুবহানাল্লাহ, আজীব না? মান খাফা মাকাম রাব্বিহি যে তার রবের সামনে দাঁড়াতে ভয় পায়, এটা দুইটা তরজমা। মান খাফা মাকাম রাব্বিহি আই মান খাফা কিয়ামা রাব্বিহি আলাইহি। মাকাম মানে কিয়াম, মাকাম এটা মাসদার বানানা কিয়াম, তাহলে রাব্বিহি তার ফাইল, মাকাম রাব্বি কিয়াম রাব্বিহি আলাইহি। মান খাফা মাকাম রাব্বিহি আলাইহি কিয়াম রাব্বিহি আলাইহি, যে এই কথাটাকে ভয় পায় অচিরেই রব আমার সামনে দাঁড়াবে। আরেক তরজমা মান খাফা কিয়ামাহু আলা রাব্বিহি, অচিরেই আমাকে দাঁড়াতে হবে রবের সামনে। অচিরেই রবের সামনে কি করতে হবে? আবার বলেন, অচিরেই রবের সামনে দাঁড়াতে হবে। একটা শব্দই তো না, একটা শব্দ, বুঝতেছেন কি শব্দ? আরবি করেন, ওলামা কাম কর। মান খাফা মাকাম রাব্বিহি, পড়েন পড়েন। আমার মনে হয় তসবিহ নিয়ে এটা 100 বার পড়া উচিত, তসবিহ নিয়ে মুরাকাবা করা উচিত। মান খাফা মাকাম রাব্বিহি, মান খাফা কিয়াম রাব্বিহি, মান আলাইহি ওয়া মান খাফা কিয়ামাহু আলা রাব্বিহি। আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আর অথবা রব আমার সামনে দাঁড়াবে। লেকিন দুটোটার মেজদাক কিন্তু এক, দুটোটার কি সুরত হাল কিন্তু কি এক। আমি দাঁড়াই অথবা তিনি দাঁড়ান, এক না দুই। জজ আমার সামনে জজ, জজের সামনে আমি, চাওয়া চাওয়া। হ্যাঁ, জজের সামনে আমি, আমার সামনে কি? এখন আমি আপনাদের কার সামনে? আপনারা কার সামনে? তাইলে শুধু যদি এই শব্দ কারোর কলিজায় বসে, মান খাফা মাকাম রাব্বিহি, এই লোকটার কাজ্জাবা হবে না, এই লোকটার আশা হবে না। কি ভাই, এই লোকটার কি হবে না বলেন? এই লোকটার কাজ্জাবা কেমনে হবে? এই লোকটার আশা কেমনে হবে? আর কাজ্জাবার আশা যদি না হয় তো তগা কেমনে হবে? আরে সুবহানাল্লাহ বলেন রে হুজুর, এই শব্দটা কেমন? মান খাফা মাকাম রাব্বিহি। 2 নাম্বার ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আসলে মূলত ওয়া নাহান নাফসা আনিল হাওয়া এটার জন্য মান খাফা কিয়াম মাকাম রাব্বির তাফসীর। যার কলিজায় রবের ভয় আছে সে কখনো নফসের মনমানি জিন্দেগি আর চলে না। আল্লাহ, তাহলে দুটো জিনিস হলো, একটা হলো মাকাম রাব্বিহি খাশিয়ত, 1 নম্বর হলো খাশিয়ত বা খাউফ, আর 2 নম্বর হলো ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ইত্তিবায়ে নফসের খিলাফ। সুবহানাল্লাহ, ইত্তিবায়ে নফসের কি? তাহলে ধ্বংসের জন্য 2টা জিনিস, ধ্বংস হয় 2টা জিনিস দিয়া। 1 নম্বর হলো ইত্তিবায়ে হাওয়া, 2 নম্বর ইসারুদ দুনিয়া। ইত্তিবায়ে হাওয়া, ইসারুদ দুনিয়া, বলেন ইত্তিবায়ে হাওয়া, ইসারুদ দুনিয়া। আমি জানি আপনারা কিছু মানুষ আমার এই শব্দগুলো বুঝছেন না, এটা আমি বুঝি। লেকিন দুর্ভাগ্য হলো যারা বুঝছেন না, এই না বোঝার জন্য দুর্ভাগ্য আপনার, এটা আমার ব্যর্থতা নয়, আপনার ব্যর্থতা। ঠিকও কয় না? হ্যাঁ, তা আপনি ছোটবেলা ধরে এ পর্যন্ত এই শব্দগুলো বুঝলেন না কেন? প্রশ্ন গেলেন না কেন? উত্তর আব্বা আম্মা দেয় নাই। আব্বা আম্মা তো অনেক কিছুই দেয় নাই, আপনি অনেক কিছু শিখলেন কি আব্বা আম্মা শেখানো ছাড়া? হ্যাঁ, ফেসবুক শিখলো কেমনে? মোটরসাইকেল শিখলো কেমনে? বল্লির উপরে উঠি বিদ্যুৎ ঠিক করে এটা শিখলো কেমনে? বাপ রিক্সা চালা, ফোলা বিদ্যুতের কাজ করে কেমনে? মাথে না। প্রয়োজনে সব শিখিয়েছে তোমাকে, লেকিন তোমার প্রয়োজন তোমাকে দিন শিখায় নাই। এই জন্য আব্বা আম্মার উপর অভিযোগ দিয়ে বেঁচে যাবেন, বিষয়টা কঠিন হবে।
যেমন আমাদের ছোটবেলায়, আমাদের থেকে আরো বয়সী যারা আছেন, আপনারা ছোটবেলায় তো নুরানি মাছা চিন্তাও করেন না। আমরা নুরানি মাছা দেখছি নি, আমাদের বয়সে আমরা নুরানি মাছা দেখছি নি। হুজুরে মক্তবে পড়াইছে, ছোটবেলায় মক্তবে পড়াইছে আলিফ বে তেছে, আমরাই তো পড়ছি আলিফ বে তেছে। ইত্তেবায়ে হাওয়া বলেন, ইত্তেবায়ে হাওয়া মানে আমার নফসের কু চাহিদা পুরা করা। বলেন, নফসের কু চাহিদা কি করা? আর ইথারুদ দুনিয়া মানে দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া। এই দুইটার বিপরীতে যে মান খাফা মাকাম রাব্বি করবে, আর দুই নাম্বার ওয়ানাহান নাফস আন হাওয়া করবে, আল্লাহকে ভয় করবে আর হাওয়া থেকে নিজেকে বাঁচাবে। নফসের মন মানি জিন্দগি থেকে নিজেকে বাঁচাবে, মন চাই জিন্দগি থেকে নিজেকে বাঁচাবে। রব চাই জিন্দগির উপরে উঠবে, মন চাই জিন্দগি থেকে নিজেকে বাঁচাবে। রব বলেন যাও, কথা দিলাম জান্নাত তার ঠিকানা। এটা কি পরিমাণ সহজ ফর্মুলা! চারটা বাক্যের মধ্যে যেন পুরো কোরআনে কারীম সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালামের সমস্ত তালিমাতকে আল্লাহ তাআলা এই চার জুমলার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। فأما من طغى পড়েন وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। আল্লাহর ভয় যার কলিজায় চলে আসে আর নফসের হারাম চাহিদা থেকে যে বেঁচে যায়, রব বলেন যাও জান্নাতে তোমার সমস্ত হালাল চাহিদা আমি পুরা করে দেব। কত চাহিদা পুরা করবা তোমার? দুনিয়া চাহিদা পুরা করার জায়গাই না, দুনিয়া চাহিদা পুরা করার জায়গা না, দুনিয়া মন চাই জিন্দগির জায়গাই না, মন চাই জিন্দগির জায়গা জান্নাত। বলেন মন চাই জিন্দগির জায়গা কি? আর রব চাই জিন্দগির জায়গা হলো দুনিয়া। দুনিয়া রব চাই জিন্দগি, জান্নাত মন চাই জিন্দগি। সুবহানাল্লাহ বলেন। আর বেঈমানের দুনিয়া, বেঈমানের দুনিয়া মন চাই জিন্দগি, বেঈমানের জাহান্নাম রব চাই জিন্দগি। বেঈমানের জাহান্নামে আর কোনো চাহিদা পুরা হবে না, রব যা চায় শুধু তাই হবে, শুধু ফিডা, শুধু ফিডা। আর মুমিনের সব চাহিদা কোথায় পুরো হবে? জান্নাতে। কেন? দুনিয়াতে যে ওয়ানাহান নাফস আনিল হাওয়া করেছ, এজন্য জান্নাতে ফিহা মা তাশতাহি আনফুসুকুম করে দেব। এখানে ওয়ানাহান নাফসা করেছ, ওখানে ফিহা মা তাশতাহি আনফুসুকুম করব। আরে সুবহানাল্লাহ বলেন রে। জাযাউল আমাল বিজিনসিহি, জাযাউল আমাল বিজিনসিহি। দুনিয়াতে কি বলেন? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। এবার জান্নাতে কি? মা তাশতাহি আনফুসুকুম ওয়া মা তাদউন। সুবহানাল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ পুরো মজলিসকে কবুল ফরমান। আল্লাহ এই মজলিসে আমরা এই মুহূর্তে যারা আছি প্রত্যেককে মাফ করে দেন, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আগামী জিন্দেগি আল্লাহ শিরিক থেকে, কুফরি থেকে, গুনাহে কবিরা থেকে, গুনাহে সগীরা থেকে বাঁচান। আমাদের সন্তানদেরকেও বাঁচান, আমাদের নাতিদেরকেও বাঁচান, আমাদের আগামী জীবনের হাজার বছরের প্রজন্মকে আল্লাহ বাঁচান। আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচান, আমার সন্তানদেরকে বাঁচান। আল্লাহ দুই কাজ থেকে বাঁচান, তগা থেকে বাঁচান। ওয়াতারান হায়াতাদ দুনিয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ আখিরাত শ্রেষ্ঠ, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ দুনিয়া মাটির, আখিরাত স্বর্ণের। আল্লাহ দুনিয়া ক্ষণস্থায়ী, আল্লাহ আখিরাত চিরস্থায়ী। আল্লাহ দুনিয়া সুখ আর দুঃখ, আর জান্নাত শুধুই সুখ আর জাহান্নাম শুধুই দুঃখ। দুনিয়া কি? সুখ দুঃখ। জান্নাত কি? শুধুই সুখ। জাহান্নাম কি? শুধুই দুঃখ। বাহ! আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনকে সুন্দর করে দেন। আল্লাহ দুই শব্দ আমাকে বেহুশ করে দিছে, তগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। আমি আমাকে নিয়ে ভয় পাই, না জানি ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া হয়ে গেছে, না জানি ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া হয়ে গেছে, না জানি কি বলে, না জানি ধোকা খেয়ে গেছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাকে ধোকা দিছে? দুনিয়া মাতাউল গুরুর, ধোকে কা ঘর, দুনিয়া মচ্ছর কা পর, দুনিয়া মাকড় কা জালা। কে বলতেন?
হযরত মাওলানা ওমর পালনপুরি বলতেন, দুনিয়া ধোকে কা ঘর, দুনিয়া মচ্ছর কা পর, দুনিয়া মাকড় কা জ্বালা, দুনিয়া ধোকার ঘর, দুনিয়া মাছির পর। 16 বছর এত ফিডা খেয়ে আবার আইসে নির্বাচন করতো। আমার বুঝে ধরে না, কিরে 16টা বছর এত ফিডা খাইলাম, আবার আইসে 5 বছর লেগা। এবার ঠিক কয় না, আচ্ছা কত ফিডা খাইলে তবা করতো? আমার একটু বুঝাই কনছে, কত ফিডা খাইলে কইতো যে আজ যাইতাম না, কারণ 5 বছর পরে যদি আবার আইয়া আবার ফিডা, বেহাইয়া বেহাইয়া। আমাদের নোয়াখালীর ভাষায় কি বলে? বেহায়া বেহায়া। বাস্তব না বাস্তব কোন? নোয়াখালীর ভাষা কি কয়? বেহাইয়া বেহায়া বেলা। এত ফিডা খাইয়া আবার আছে ঘুরি গেল ফিডের লোকে। আমি জেলখানায় একজনে আমার কাছে, এক বড় নেতা একজনে আমার কাছে ঈদের দিন, ঈদের মজলিসে, ঈদের মাঠে আমি জেলে, একজনে আমার একটা আতর হাতিয়ে দিয়েছিল। জেলে না, ওই যে ফ্রিজন ব্যান্ডে একজনে মারছিল আমার দিকে, একটা আতর হাতিয়ে দিয়েছিল আমার এক দোস্ত। তো ওইটা আমার সম্বল ছিল। তা আমি ঈদের দিন ভাবলাম এতগুলো আসামি সবাই একটু আতর লাগাই দিই। ঈদের নামাজ আমি হাইটে সবাই একটু আতর লাগাই দিতেছি। তো এক ছেলে আমাকে বলতেছে, আপনি না মুশতাক? জি। আপনি না লক্ষ্মীপুর বাড়ি? আমাকে হ্যাঁ। হুজুর আমি তো মুগদরের অমুক, লুঙ্গিটা হুজুর ছিঁড়তে সব ছিঁড়ে গেছে হুজুর, যদি সুযোগ থাকে আমার একটা লুঙ্গি হাদিয়া দিয়ে, যদি সুযোগ থাকে কি দিয়ে, এটা লুঙ্গি কি দিয়ে। উম্মা নাই আবার পোস্টার লাগাইছে। ওই তারা এতভাবে অপমানিত হইয়া তারা এবং লেজ লাগে, তারা আবার হয়তো চা, মানে জাহান্নামের আগুন ছাড়া আর ঠিক হবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রাসূল বলেন, বনি আদম, তোমার পেটটাকে মাটি ছাড়া কেউ ভরতে পারবে না। পেটটাকে মাটি ছাড়া কেউ কি ভরতে পারবে না। তাহলে জাহান্নামী মানুষের চিহ্ন কয়টা, কাজ কয়টা? 2টা। কি কি? তগা আর কি? ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। এবার তগার তাফসীর কি? কাযাবা। আল্লাহু আকবার। আর জান্নাতি কারা? ওই 2টা করবে না জান্নাত, ওই 2টা করবে না জান্নাত। আল্লাহ আমাদেরকে ইথারুদ দুনিয়া আল আখিরা থেকে বাঁচান, ইত্তেবায়ে হাওয়া থেকে বাঁচান। আল্লাহ তাআলা খাউফ ও খাশিয়াত আমাদেরকে নসিব করেন। মেরে ভাইও, এজন্য এক মেহনত লাগবে। বাচ্চাদেরকে তালিম মাদ্রাসায় দিয়ে দেন। আপনার মেট্রিক পরীক্ষা ছেলেটাকেও, পরীক্ষার্থী ছেলেটাকেও, ফলপ্রার্থী ছেলেটাকে তালিম উদ্দিনের মধ্যে দিয়ে দেন। বয়স্কদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু হয়ে গেছে, সেখানে দিয়ে দেন। ইন্টার পড়ুয়া ছেলেটাকে, বয়স্কদের শিক্ষা ব্যবস্থা চালু হয়ে গেছে। হযরত মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ তার এক নতুন আন্দোলন শুরু করেছেন তিনি, তালিম উদ্দিন। এদেশের প্রতিটা মানুষ যেন দিন ফরজ আইন শিখে, এই আন্দোলন শুরু করেছে। আমিও আলহামদুলিল্লাহ এই আন্দোলনকে নিজের নেশা বানিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যারা আমার হাতে বায়াত হবে, কোরআন শরীফ বিশুদ্ধ হওয়া ছাড়া বায়াত ক্যান্সেল করে দেবেন। কোরআন শরীফ শুদ্ধ করা ছাড়া বায়াত ক্যান্সেল। আমার হাতে বায়াতে আমরা জান্নাতে চলে যেতেন, কোরআন শরীফ না পড়ি। হ্যাঁ, বুঝেন নাই কথা কি? শুধু বায়াত হয়েছেন আর বাইরে ঘুম গেছেন, গরু চড়াইছেন, আর আমরা জান্নাত চলে যেতেন। হ্যাঁ, এত হাস, এত সহজ কি? এই জন্য তালিম উদ্দিন লাজম করবো ইনশাআল্লাহ। আমার হাতে বায়াত হওয়া মানে হইলো তারে কোরআন শরীফ শুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যদি সুযোগ থাকে আমাদের একটা অমূল্য এক কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব আমাদের গাড়িতে আছে, নিয়ে যাবেন। সুযোগ থাকলে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে কুমিল্লার সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে, প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার নোয়াখালী জেলা জামে মসজিদে আমাদের বসার সৌভাগ্য হয়। মাগরিব থেকে আসা প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার লক্ষ্মীপুরে বসি আলহামদুলিল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবার হাটাজারি, প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার জমিয়তুল ফালা, প্রত্যেক ইংরেজি মাসের 3 নম্বর শনিবার সিলেট, প্রত্যেক ইংরেজি মাসের 3 নম্বর বৃহস্পতিবার ঢাকা। যদি কারোর যেখানে যার সুবিধা হয় ইনশাআল্লাহ শরীক হব ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, কন ইনশাআল্লাহ কন। যদি কখনো সুযোগ থাকে আল্লাহ রাস্তায় 3 চিল্লা একসাথে লাগাবেন।
আসতে কইন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি কইতাম আগামী দিন একটা মিছিল আছে যাবেন নি, কলিজা ফাটাই কইতো ইনশাআল্লাহ। বলেন 3 ছেলে লাগাবো ইনশাআল্লাহ, বলেন ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমার বড় ভাই হযরত মাওলানা হারুন সাহেব দামাত বারাকাতুহু এই মাদ্রাসার মুহতামিম, আল্লাহ হুজুরকে সেহত আফিয়াতের জিন্দেগি দান করেন। তার দাদা বিসমিল্লাহ সাহেব রাহমাহুল্লাহ, তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। 15 তারিখে খতমে নবুয়ত আন্দোলনের জন্য 15 তারিখে সম্মেলন আছে। ওই সম্মেলনে যদি পারেন আপনি শরীক হয়ে আপনিও রবকে দেখাবেন যে আমি খতমে নবুয়তের পক্ষের মানুষ। বলেন আমি খতমে নবুয়তের পক্ষের মানুষ। বলেন বলেন আমাদের নবী, বলেন আমাদের নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। যিনি সর্বশেষ হন তিনি সর্বশ্রেষ্ঠ হন, যিনি সর্বশ্রেষ্ঠ হন তিনি সর্বশেষ হন। সুবহানাল্লাহ বলেন না। এরপরে ইসলাম কিন্তু সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়। বলেন ইসলাম একমাত্র ধর্ম, বলেন বলেন শ্রেষ্ঠ এবং একমাত্র, বলেন ইসলাম কি, বলেন শ্রেষ্ঠ এবং আমাদের রব সর্বশ্রেষ্ঠ রব নয়, আমাদের রব একমাত্র রব। সুবহানাল্লাহ বলেন। রব সর্বশ্রেষ্ঠ, আমাদের মাবুদ সর্বশ্রেষ্ঠ মাবুদ না, আমাদের মাবুদ কি একমাত্র মাবুদ। এবার আমাদের ইসলাম একমাত্র ধর্ম। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ এটা একমাত্র। সুবহানাল্লাহ কয় না। যদি শ্রেষ্ঠ বলেন সর্বশ্রেষ্ঠ বলেন তাহলে আগেরটা গুড বেটার হবে, এ ভালো ভালোতর আরো ভালো। আমাদেরটা ছাড়া আর কিছু নাই। তা আমাদের নবী সর্বশেষ, আর কোন নবী নাই, আর কোন নবী আসবে না, আর কোন নবী কি আসবে না। যদি সুযোগ থাকে 15 তারিখে যাবেন ইনশাআল্লাহ।